আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে হেরা গুহা জাবালে নূর, যেখানে কোরআন নাজিল হয়েছে। এখন আমরা ওইটার উপরে উঠবো হেরা গুহা দেখার জন্য। খাদিজা রাদিয়াল্লাহু আনহু দেখেন কত উপরে খাবার নিয়ে ওঠেন। আমরা প্রায় 20-25 মিনিটের ভিতর উপরে উঠছি, তাতেই ক্লান্ত হয়ে গেছি। এদিক থেকে আবার যে কাবা যে ঘড়ি সেটাও দেখা যায়, সব দেখা যায়। আমরা এখন এখানে অনেক উপরে, এখন আমরা উপরে উঠাবো। আরো হেরা গুহা আরো উপরে রয়েছে, দেখেন কত উপরে ওঠা লাগবে। এখনো 20-25 মিনিটের মতন হাড্ডি উপরে উঠতে হবে। মানুষ ক্লান্ত হয়ে যায়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে এত উপরে উঠে খাবার নিয়ে বলতে পারি না। দেখেন আমরা নিচ থেকে কত উপরে উঠছি, দেখেন যে আমরা কত নিচে। এখন এতক্ষণ তো রোড ছিল, দেখা যায় হাঁটতে ওতে বেশি কষ্ট হয় না, কিন্তু এখন যে কোটটা দেখেন পুরা, ওতে খুব পরিমাণে কষ্ট হবে। কিন্তু এখন আমাদের ওইখানে উঠতে হবে, ওই উপরেই হচ্ছে যে হেরা গুহা। এখন আমরা উঠবো। কত উপরে ওঠা লাগবে এখনো, দেখেন একদম উপরে হেরা গুহা। এখন আমাদের এখান থেকে প্রায় 20-30 মিনিটের মতো হাঁটা লাগবে। অবশেষে আমরা একদম হেরা গুহার পাহাড়ের উপরে উঠি। আপনাদের এখন দেখাবো। এইখানে নামাজ আদায় করে প্রথম 2 রাকাত, আর এই নিচেই হেরা গুহা। আর এখান থেকে পুরো মক্কা এরিয়া দেখা যায়, দেখেন। এই শিয়ারি থেকে নিচে নামা লাগে, নিচে নামার পরে তারপর এইখান থেকে যাওয়া লাগে, এই ভিতরে যাইয়া তারপরে যাইয়া হেরা গুহা। এখান থেকে ভিতরে প্রবেশ করা লাগে। দেখেন ভিতরে একজন চলাফেরা করা খুব কষ্টকর। দেখেন কি ভিতর দিয়ে যাওয়া আসা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখানে খাবার নিয়ে আসতেন, এবং এইখানে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।